কাঠফাটা এই গরমে যদি একটু আইসক্রিম পাওয়া যায় তাহলে আর কথাই নেই। তাই আজ নিয়ে এলাম ঠান্ডা ঠান্ডা কুল কুলফি। না কোনো ভেজাল, স্বাস্থ্যকর দোকানের চেয়েও কম খরচে কুলফি বানাতে চাইলে পুরো ভিডিওটি দেখুন না টেনে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইরিন হোম কিচেন। আজকে আমার রেসিপি কুলফি। প্রথমে আমি একটি প্যান নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিব 1 লিটার দুধ। আর এই দুধটা আমি অবশ্য জাল করে নিয়েছি, আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা দুধ দিয়েও করতে পারেন। আর আমি চুলাটা অন করে দিলাম। এখন আমি সুন্দর করে এই দুধের বলক তুলে নিব। আর কিছুক্ষণ সময় ধরে আমি দুধটা জাল করে নিব, আরও কিছুক্ষণ সময় ধরে দুধটা জাল করে নিব। দেখুন আগে থেকে সর করে রাখা এই দুধটা দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ জাল করে আপনাদের দেখাচ্ছি। আর এটা বাসায় রেগুলার যে দুধটা খায় আমি সেই দুধটাই নিয়েছি। দেখুন এই দুধটাতে বলক চলে এসেছে। এখন আমি আপনাদের সাথে একটি টিপস শেয়ার করে দেই। দুধ যখন চুলার উপর দিয়ে রাখবেন তখন এইভাবে করে চামিচ বা খুন্তি যেটাই হোক ভিতরে দিয়ে রাখবেন, তাহলে উতলে বাইরে চলে আসবে না। এই টিপসটা অবশ্যই মনে রাখবেন। আর চুলা আঁচটা খুব ছোট না করলেও কিন্তু দুধটা উতলে পড়বে না। দেখুন আমার কথায় কথায় সুন্দরভাবে দুধের বলক চলে এসেছে। দেখে বুঝতে পারছেন দুধটা কতটা ছোট হয়ে এসেছে। আর এখানে আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, তার অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম। কেননা এই 1 লিটার দুধে কিন্তু 1 কাপ চিনি যথেষ্ট। এর বেশি করলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে, আর কম করলেও কিন্তু খারাপ লাগবে। এই জন্য চেষ্টা করবেন 1 লিটার দুধে 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি হলেই যথেষ্ট। এখন আমি এই দুধটা পাশের চুলা বসিয়ে দিয়ে এখানে আমি সেই 1/2 কাপের ক্যারামেল তৈরি করে নিব। তাহলে কোনো এক্সট্রা কালার দিতে হবে না, আর সুন্দর এই কুলফির কালার চলে আসবে। চুলার আঁচটা আমি একদম ছোট করে দিলাম। এখন এই রাখা চিনিটা আমি এখানে ক্যারামেল তৈরি করে নেব। দেখেই বুঝতে পাচ্ছেন ঢেলে দিলাম। আর এটা লো আঁচেই করতে হবে, খুব হাই আঁচে করা যাবে না, তাহলে ক্যারামেলটা ধরে যাবে, তেতো ভাব এসে যাবে। এই দেখুন আমার কিন্তু ক্যারামেলটার কালারও চলে এসেছে। এখন আমি নেড়ে চেড়ে খুব সুন্দর একটি কালার তৈরি করে নেব। দেখে বুঝতে পারবেন, আমি দেখিয়ে দিব। আর এভাবে করে অনবরত নাড়তে থাকবেন, তাহলে কিন্তু ক্যারামেলটা সুন্দর কালার আসবে এবং পুড়ে যাবে না। দেখুন আমার ক্যারামেলটা অলরেডি হয়ে গেছে, কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। এখন আমি এটা ক্যারামেলটা সরিয়ে আবারও এই দুধটা এই চুলাতে নিয়ে আসলাম। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। আর এই গরম অবস্থাতে কিন্তু ক্যারামেলটা অল্প অল্প করে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই দুধের মধ্যে দিতে হবে। দেখুন আমি ক্যারামেলটা কত সুন্দরভাবে ঢেলে দিচ্ছি, অল্প অল্প করে দিতে হবে আর অনবরত নাড়তে হবে। একবারে দিবেন না, কারণ দেখেই বুঝতে পারছেন কেমন ফ্লাভি হচ্ছে, অনেক সময় সিটে গায়ে আসতে পারে। এই জন্য এভাবে করে অল্প করে দিবেন আর নাড়তে থাকবেন। দেখুন আর এভাবে করে দেওয়ার পরেই কিন্তু চিনিটা সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে এই ক্যারামেলটা দুধের সঙ্গে। ভয়ের কোনো কারণ নাই, সম্পূর্ণ দুধের সঙ্গে মিশে যাবে। আর যাদের মেজারমেন্ট কাপ নাই তারা এই 1 লিটার দুধের মধ্যে 250 গ্রাম চিনি দিলেই যথেষ্ট। আমি এটা বলে দিলাম সুবিধার জন্য। এখন আমি এই পাত্রটা ভালো মতো ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। এই দুধ দিয়েই ধুয়ে দিলাম। এভাবে করে একটু গরম করে নিয়ে কিন্তু এভাবে আবারও ঢেলে দিব। তাহলে দেখুন এখনই কতটা সুন্দর কালার চলে এসেছে। আরও নাড়াচাড়া করতে করতে আরও সুন্দর কালার চলে আসবে। এখন আমি একটি বাটি নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছে এখানে 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা একটু হালকা ঠান্ডা পানি দিয়ে কিন্তু এভাবে করে মিক্সড করে নিচ্ছি। আর এই কর্নফ্লাওয়ারটা দিলে দুধটা দেখুন আমার কত সুন্দর দুধের বলক চলে এসেছে। এভাবে করে কিন্তু আমি সমস্ত দুধ আরও কিছুক্ষণ ফুটিয়ে ক্যারামেলটা মেল্ট করে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। আর এই কর্নফ্লাওয়ারটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়াতে কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ এটা দলা পেকে যেতে পারে। এভাবে করে নেড়ে নেড়ে আমি সুন্দর করে এটা থিকনেস করে নিচ্ছি, দেখিয়ে দিব। আর এই কাঁচা কর্নফ্লাওয়ারটা যেন কাঁচা না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরও আমি আরও 2 থেকে 3 মিনিট বা 4 থেকে 5 মিনিট ধরে নাড়তে হবে, তাহলে এর কাঁচা ফ্লেভারটা চলে যাবে। এবং আমার হয়ে গেছে, দেখুন আমি নামিয়ে ফেললাম। আর এটা ফ্যানের বাতাসে আমি ঠান্ডা করে নিব। দেখেই বুঝতে পারছেন এর থিকনেসটা।
আপনারা চাইলে এর চেয়ে আরেকটু পাতলা করতে পারেন, কিন্তু আমি এই অবস্থাতে রেখেছি। আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এখানে দুধের সর অ্যাড করে দিচ্ছি। আপনাদের যদি দুধের সর না থাকে ক্রিমও পারলে অ্যাড করতে পারেন, আর না থাকলেও স্কিপ করতে পারেন, কেননা এই দুধের সর বা ক্রিম দিলে কিন্তু এটা শাইনি ভাব খুব সুন্দর এবং খেতে অসম্ভব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ আমি ব্রেড ক্রাম। এই ব্রেড ক্রামটা আমার ঘরেই করে রাখা, তাহলে ভাবটা আসবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম এবং কাজু বাদাম, এভাবে করে আমি ছোট ছোট করে কেটে রেখেছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এই সমস্ত উপকরণ আপনারা হুইস্ক দিয়ে ঘুরিয়ে নিতে পারেন, আর না থাকলে ব্লেন্ডারের জার যেটা দিয়ে জুস তৈরি করেন সেটা দিয়ে ঘুরিয়ে নিতে পারেন, নাহলে হ্যান্ড বিটার। সবার তো হ্যান্ড বিটার থাকে না, এজন্য আপনারা অবশ্যই এগুলা দিয়ে ঘুরিয়ে নেবেন। এই ঘোরানোর কারণে কিন্তু একদম সফটনেস হবে এবং ক্রিমি হবে, আর আইসক্রিমের যে ক্রিস্পি ভাব সেটা হবে না, একদম স্মুথ হবে। দোকান থেকে কিনে আনা যেই আইসক্রিম ঠিক সেই স্বাদটাই আপনারা পাবেন। আমার এই ডোটি 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু মিক্সড করা হয়ে গেছে। আমি একটু জারে ঢেলে নিলাম, কারণ এটা মোল্ডে ঢালতে সুবিধা হবে এই কারণে। দেখুন আমি এমন ধরনের মোল্ড নিয়েছি। আপনারা যদি ঘরে মোল্ড না থাকে আপনারা যে কোনো চায়ের কাপে হোক আর স্টিলের কাপে হোক জমাতে পারেন, বা যে কোনো একটা বক্সও, এয়ারটাইট বক্সও জমাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এই মোল্ডেই ঢেলে নিলাম, আর এভাবে করে সুন্দর করে ঢেলে ঢেলে তারপর আপনাদের দেখাচ্ছি। আর মোল্ড ছিল না বলে আমি এইভাবে এয়ারটাইট বক্সে ঢেলে নিচ্ছি। এখানে কিন্তু আরো 3টার মতো কুলফি জমাট বাঁধতে পারে। 1 কেজি দুধে কিন্তু আমার 9 থেকে 10টা কুলফি হয়ে গেছে। আমার এক ভিউয়ার্স বলেছে যে ফয়েল পেপার ছাড়া কি আইসক্রিম জমানো যায় না, এই জন্য আমি আজকে ফয়েল পেপার ছাড়াই কিভাবে আইসক্রিম জমানো যায় দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এটা রেগুলার যে পলিথিনগুলো আমরা ব্যবহার করি সেই পলিথিনটাই আমি এভাবে করে একটি রাবার ব্যান্ড দিয়ে আটকে দিব। এভাবে করে খুব সহজেই কিন্তু এটা হয়ে যায়। এভাবে করে আমি দিয়ে দিলাম, তার সুবিধার্থে কিন্তু আমি এটা করে দেখাচ্ছি, তাহলে আমার কোনো ভিউয়ার্সের কোনো কষ্ট হবে না এই কারণে। আর এখানে আমি চাকু বা কেচির সাহায্যে একটু করে কেটে নেবেন। দেখুন এভাবে করে হাত দিয়ে ধরে আর একটি করে আমি এভাবে কাঠি অ্যাড করে দিচ্ছি। এভাবে করে সবগুলা করে দেখাচ্ছে। দেখুন আমার সবগুলা কাঠি দেওয়া হয়ে গেছে। এখন আমি সরাসরি চলে যাব ফ্রিজের কাছে। এটা আমি সারা রাতের জন্য ডিপে রেখে দিব। এভাবে রেখে দিয়ে সারা রাতের জন্য ফিরে আসবো পরের দিন সকালে। ফিরে এলাম সারা রাত পর। দেখুন আমি বের করে নিচ্ছি। এভাবে করে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে মোল্ড থেকে বের করা। একটু কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো, তাহলে খুব দ্রুতই বের হয়ে যাবে। আর আমার ভুল হয়েছে, দেখুন আমি অল্প একটু পানি দিয়েছি, এই কারণে ওঠানো কিন্তু একটু কষ্টকর হয়ে যাবে। পুরা পানিটা দিয়েই ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু মোল্ড থেকে খোলা খুবই সহজ হবে। আর দেখুন আমি এভাবে করে সবগুলা খুলে দেখাচ্ছি, কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। তাহলে মাত্র 120 টাকা খরচেই কিন্তু আমার 9 থেকে 10টা কুলফি হয়ে গেছে। কতটা সাশ্রয় এবং স্বাস্থ্যসম্মত, ঘরে করে খাবেন, সব দিক দিয়ে কিন্তু লাভ। এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একবার হলেও ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।